চালিয়েছিলেন সপাটে, তবে নিচু ধরনের বল ছিল, কিছুটা লো ধরনের বল, যার কারণে সরাসরি উইকেট রক্ষক সাজিদের গ্লাভসে আরও একটি ডট বল। তবে সোহেল তানভীর, যাকে বলা হয় এই মুহূর্তে নূর ইসলাম তানভীর, তিনি কিন্তু তার বোলিংয়ের যে ভেরিয়েশন আপনি দেখুন, প্রথমে যখন নিখুঁত লাইন আপটা শুরু করে কোন হাতে বোলিংটা করবে সেটাই কিন্তু প্রথমে ব্যাটাররা কিন্তু বুঝে উঠতে পারেনি। এরপর যেই ভেরিয়েশন রয়েছে দুর্দান্ত। এবার কিন্তু ইনসাইড এজ হয়েছে, উইকেট রক্ষক সাজিদ, চাঁদপুরে ক্লাসিক্যাল এ ব্যাটার উইকেট রক্ষক, তিনি কিন্তু তার গ্লাভস বন্দি করে নিলেন, প্রথম উইকেটের পতন। তবে দুর্দান্ত বোলিং নূর ইসলাম তানভীর, যখনই কিন্তু ভাই আপনার একাধিকবার আপনার অ্যাকশন রিপ্লেটা দেখুন, অফিসটাপের অনেকটা বাইরে চালিয়েছিলেন কিন্তু ওই কাভার অঞ্চলে ইনসাইড এজ হয়ে তিনি কিন্তু ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথটা ধরছেন। আসলেই সোহেল তানভীর, যাকে আমরা বলি নূর ইসলাম তানভীর, হ্যাঁ আমাদের মাঝে কিন্তু এখন উপস্থিত হয়েছেন ওই বিরাট কোহলি খ্যাত আরমান কোহলি। তবে একটি কথা বলতেই হয়, ওই সে আরমান কোহলি যিনি কিন্তু সৃষ্টিকর্তা তাকে অপরূপ সৌন্দর্য দিয়ে বানিয়েছেন। চট্টগ্রামের বাংলাদেশি এই আরমান কোহলি আজকে কিন্তু ডাকে সাড়া দিয়ে এসেছে নিশ্চিন্তপুরে। আপনাকে স্বাগতম জানাতে চাই গরিবের আরমান কোহলি খ্যাত বিরাট কোহলিকে। গতকালকে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তিনি দুর্দান্ত সেঞ্চুরিটা করেছেন। সেই আরমান কোহলিকে আমাদের এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। প্রথম ওভার খেলা শেষে দলীয় রান 7, 1 উইকেটের বিনিময়। তবে চমৎকার এক ওভার শেষে শুধুমাত্র 7টি রান এসেছে একটি উইকেটের বিনিময়ে। তবে নতুন ব্যাটার এই মুহূর্তে যিনি নেমেছেন, তিনি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ টেনিস ক্রিকেটের অন্যতম বিগ নেম পোস্টার বয়, ওই সেই সজল আহমেদ নিলয়। এই মুহূর্তে তিনি ব্যাটিং প্রান্তে। তবে এর আগে কিন্তু এই মাঠে তিনি একমাত্র সেঞ্চুরিয়ান যিনি কিন্তু মাত্র 43 বলে 171 রান করার সক্ষমতা করেছেন, অর্থাৎ টপ স্কোরার। ফয়সাল সাহেব, আমি কিন্তু বলি বুম বুম সজল, তিনি কিন্তু অনেক বড় বড় ছক্কা মারতে পারেন। তবে আপনি শুধু বোম বোম সজল বলেন, তার কিন্তু একটা ফ্যান বেস রয়েছে। কেউ কেউ বলে তাকে ওই জিনের সজল, কেউ কেউ বলে তাকে বলারদের জন্য আতঙ্ক। এই মুহূর্তে বোলিং প্রান্তে কিন্তু নিকাশ, এই নিকাশ এই মুহূর্তে আপনি বলতে পারেন বাংলাদেশের টেনিস ক্রিকেটে যদি 4-5 জন বলার থাকে, নিকাশটা কিন্তু রাখতেই হবে। অবশ্যই অত্যন্ত ভালো মানের এবং নির্ভরযোগ্য বলার কিন্তু ওই নিকাশ। নিকাশ প্রস্তুত তার প্রথম ওভারের প্রথম বলটি দেওয়ার জন্য। নিয়ন ব্যাটিং এ প্রস্তুত। এবার কিন্তু ঘাকিয়েছিলেন, তবে মনে হচ্ছে যে হেলমেটের প্রয়োজন। কি দারুণ তার বোলিং, কি লাইন, কি লেন্থ, দুর্দান্ত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরমান কোহলি তিনি মাঠে এসেছেন, তার জন্য দর্শকের কাছ থেকে একটি করতালি চাই। চমৎকার, আসলে হাইপটা ক্রিয়েট করবে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই। অনেক ফ্যান ফলোয়ারও তার কিন্তু রয়েছে, বাংলাদেশের জার্সিটা পড়েছেন, আজকে কিন্তু বাংলাদেশের ম্যাচও রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই মুহূর্তে দারুণ ভাবে দর্শকদের কিন্তু মনিকটা জায়গাটা করে নিয়েছেন। এবং দর্শকদের কথা বলতেই হয়, এত এত দর্শক আপনি টেনিস ক্রিকেটারদেরকে সাধারণত কোনো ক্রিকেট টুর্নামেন্টে এমন দর্শক খুব সচরাচর দেখা যায় না। তবে রেকর্ড পরিমাণ দর্শক, এ যেন লোকে লোকারণ্য, তিল ধরার ঠাঁই নেই। আসলেই দর্শকদের কথাটা আবারও বলছি, আজকে কিন্তু মাঠ ফিল্ড আম্পায়ার হিসেবে কিন্তু উপস্থিত আছেন জনাব মাসুদুর রহমান মুকুল সাহেব। মাসুদুর রহমান মুকুল সাহেব যিনি আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার, ইন্টারন্যাশনাল আম্পায়ার, তিনি কিন্তু আজকে মাঠে উপস্থিত আমাদের এই ফাইনাল খেলা পরিচালনা করছেন। আর একজন রয়েছে বিসিবি থেকে কোয়ালিফায়ার যে আম্পায়ারিংটা রয়েছে, চাঁদপুরের নন্দিত আম্পায়ার সুলেমান ভাই, তিনিও রয়েছেন। এবং লোকাল রয়েছেন কিন্তু আরো একাধিক আম্পায়ার, থার্ড আম্পায়ার এবং ফোর্থ আম্পায়ার। নিকাশ ছুটলেন, এবার কিন্তু পুল করার প্রচেষ্টা, ব্যাটে বলে হাঁকাতে পারেননি। তবে যেই ঠেটটা দিয়ে বোলিংটা করছেন, মনে হচ্ছে নিকাশ এ যেন আগুনের গোলাটা ছুটছেন। কি দারুণ তার বোলিং। অবশ্যই যে কথা বলছিলেন ফয়সাল সাহেব, যে নিকাশ
বাংলাদেশের ট্যাপ টেনিস জগতের অন্যতম একজন সেরা বোলার। তিনি কিন্তু তার প্রমাণ কিন্তু রাখতেছেন এখন পর্যন্ত। দ্বিতীয় ওভার খেলা এগিয়ে 7 উইকেটের বিনিময়ে গালিমকা ব্ল্যাক শার্ক। এবার কিন্তু গান মিস নয়। ও মাই গড, হাই অ্যান্ড হ্যান্ডসাম দুর্দান্ত ছয়ের মার ওই নিয়নের কাছ থেকে। নিয়ন 2টি বল ডট করেছেন, এবার কিন্তু 6 দিয়ে ওয়েলকামটা করেছেন নিকাশকে, কোনোভাবেই কিন্তু ছাড় দিচ্ছেন না। আসলে এই বলটি একটু আলগা বল ছিল, যাকে বলে একটু খাটো লেন্থের, সঙ্গে সঙ্গে পুল করে দিয়েছেন, বল চলে গেল লং লেগের উপর দিয়ে সীমানার বাইরে। আর একটা বার দেখে নিন আপনারা ই স্পোর্টস এর কল্যাণে রিপ্লেটা, চমৎকার বল, পুলটা করেছেন, হয়নি ভুল, নাম দৈনিক 6। আবারও মনে হচ্ছে রিপ্লেটা দেখছি। এক্সিলেন্ট ব্যাটিং ডিসপ্লে বাই নিয়ন, দ্য ম্যান অন ফায়ার। আসলেই নিয়ন অন ফায়ার। তিনি কিন্তু একটি দুর্দান্ত পরপর 2 বলে 2টি ছক্কা হাঁকিয়ে কিন্তু তিনি প্রমাণ করলেন নিয়ন জগতের মারাত্মক মানের ব্যাটসম্যান। তবে পিচের যে কন্ডিশনটা আপনি দেখুন, ম্যাক্সিমাম বলগুলো কিন্তু নিচু না হয়ে উপরে উঠছে, যার কারণে ব্যাটাররা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। ভালো বলটাকে সমীহ করছেন এবং খারাপ বলটাকে প্রপার পানিশমেন্ট দিচ্ছেন। পরের বল এবার এক্সিলেন্ট, হাওয়ায় উড়িয়ে রকেট গতিতে বল পায়নি রক্ষা, আর একটি দৈনিক ছক্কা। 3 বলে 3টি 6, হ্যাটট্রিকটা করেছেন নিকাশ। এই মুহূর্তে কিন্তু ব্যাকফুটে রয়েছে, 3 বলে 3টি 6। নিকাশ তিনি কিন্তু পরপর 3টি বলে 3টি ছক্কা খেলেন। আসলে দলীয় রান 25। পরের বল এবার কিন্তু অন ড্রাইভ, মিড উইকেটে ফিল্ডার প্রস্তুত, তিনি কুড়িয়ে ফেরত পাঠানোর আগে ব্যাটসম্যান দয় আরো একটি রান। দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 26। 2 ওভার শেষে গালিবকা ব্ল্যাক শার্ক 26। এই মুহূর্তে নিয়ন তিনি 6 বল থেকে 19 রানে চলে গিয়েছেন এবং সজল এখনো পর্যন্ত কোনো বল ফেস করেনি। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জনাব মাসুদুর রহমান মুকুল, আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার, তিনি মাঠ ত্যাগ করছেন। তবে সবার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি কড়া তালি দেওয়ার জন্য। এমন গুণী মানুষ আমাদের লোকাল পর্যায়ে এসে একটা আম্পায়ারিং এর দায়িত্ব পালন করছে। স্যালুট আপনাকে, স্যালুট। ধন্যবাদ আপনাকে, মতলবকে ধন্য করবার জন্য, চাঁদপুর জেলাকে ধন্য করবার জন্য। মাসুদুর রহমান মুকুল স্যার, আপনাকে ধন্যবাদ এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ম্যাচ পরিচালনা করার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরো একজন গুণীজন কিন্তু আমাদের ওই অতিথি স্টেজে বসে আসেন, যিনি হচ্ছেন খালেদ মাসুদ পাইলট। তিনি সাবেক অধিনায়ক, সাবেক সফল অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আপনাদের সবার মনে এই মুহূর্তে আমারও তানভীর, তিনি কিন্তু তার ব্যক্তিগত দ্বিতীয়বার দলের জন্য তৃতীয়বার করবার জন্য এই মুহূর্তে দৌড়টা শুরু করবেন, আমরা দেখতে পাচ্ছি। হ্যালো হ্যালো জি, এই মুহূর্তে তানভীর তার ব্যক্তিগত দ্বিতীয়বার করবার জন্য বোলিং প্রান্ত থেকে দৌড়টা শুরু করবেন। ব্যাটিং প্রান্তে কিন্তু প্রস্তুত রয়েছেন ওই সেই নিয়ন, যিনি 3 বলে 3টি 6 হাঁকিয়েছেন নিকাশকে। দেখা যাক এই পর্যায়ে তিনি তানভীরকে কেমন করে ফেসটা করেন। প্রস্তুত নিয়ন, দৌড়টা শুরু করলেন তানভীর। কাউকনের অঞ্চল দিয়ে আরো একটি অ্যানাদার বিগি, দ্য ম্যান অন ফায়ার নিয়ন। এক্সিলেন্ট ব্যাটিংটা করছেন তিনি। যত সময় যাবেন ততই কিন্তু বোলারদের প্রতি আরো বেশি ক্ষিপ্র মনোভাবে এই মুহূর্তে যুক্তটা হবেন। তবে নিয়ন
অ্যাকশন রিপ্লেটা দেখে দেখুন, একেবারে খাটুল্যান্তের বল ছিল, কাউকোনার অঞ্চল দিয়ে উড়িয়ে মেরেছেন। অনবদ্য 6টি রান যুক্ত হয়েছেন দলীয় স্কোর বোর্ডে। স্কোর এই মুহূর্তে চলে গিয়েছেন 32, 1 উইকেটের বিনিময়ে তৃতীয়তম ওভারের খেলা চলছে। ইনিংসের তৃতীয় ওভার খেলায় গিয়ে চলছে, দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 32, 1 উইকেটের বিনিময়। দুই অপরাজিত ব্যাটসম্যান সজল এবং লিওন এই মুহূর্তে ওভার দ্য উইকেটে বোলিং করবেন। স্লট ধরনের বল, কাউকোনার অঞ্চল দিয়ে কে আছো, তবে সেখানে তোফায়েল কিন্তু মিসটা করলেন। 4টি রান পেয়েছেন। এর আগের বলটি ছিল 6, এবার কিন্তু 4, 2 বলে 10 রানে পৌঁছে গিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে 8 বল থেকে নিয়োগ, তিনি কিন্তু 29 রানে অপরাজিত রয়েছেন। অ্যাকশন রিপ্লেটা দেখুন ই স্পোর্টসের কল্যাণে। আবারও কাউকোনার অঞ্চল দিয়ে কিছুটা লাফিয়ে উঠেছিল, তবে বলটাকে ধরতে পারেননি, যার কারণে সেখানে ওয়ান বাউন্সে আরো 4টি রান। হ্যালো হ্যালো এবার কিন্তু ও মাই গড, নিয়ন এ যেন জিন চেপেছে তার মধ্যে। ভর দুপুর বেলা এক্সিলেন্ট ব্যাটিং ডিসপ্লে, দ্য ম্যান অন ফায়ার, রিমেম্বার দিস নেম নিয়ন। 9 বল থেকে 35 রানে অপরাজিত। আসলে আলামিন স্যার আজকে যেই জাঁকজমকপূর্ণ আয়োজন, কানায় কানায় কিন্তু দর্শকরা কিন্তু আজকে পূর্ণ। এ উপলক্ষে আপনার অভিমত কি আলামিন স্যার? ধন্যবাদ মুসলিম উদ্দিন শিপন। আসলে ফাইনাল বলে কথা, মেগা ফাইনাল বলে কথা, আমরাও আসলে একটা টেন্সড অবস্থায় আছি। তবে আমি আশা করব পরের বল, হোয়াট আ সিক্স, আ গ্রেট সিক্স, ইয়োর সিক্স। এই ধরনের নান্দনিক মার দেখার জন্য কিন্তু ওই আপনি নিয়নকে যখন এমন বোলিংটা করবেন আর তার কাছ থেকে প্রপার পানিশমেন্টটা পাবেন না আলামিন স্যার, কোনোভাবেই হতে পারে না। কারণ নিয়ন তার রিস্টের যেই ক্যাপাবিলিটি রয়েছে অনবদ্য, এবং দেখুন এক একটি 6 মনে হচ্ছে ডাবল 6। যদি কোনো সম্ভব হতো 1-6 12 রান দেওয়ার মতো, তাই হয়তো দিত। তবে এই মুহূর্তে নিয়ন তিনি কিন্তু পৌঁছে গিয়েছে 10 বল থেকে 41। নিয়ন অন ফায়ার। আসলেই ওই সেই সেঞ্চুরি করেছেন, প্রথম যিনি সেঞ্চুরি করেছেন, একমাত্র সেঞ্চুরিয়ান ওই সেই সজল আহমেদ নিলয়, তিনিও কিন্তু জুটিতে আছেন। নিয়ন এবং সজল জুটি আজকে এমন কিছু করতে পারেন যেটা হয়তো ইতিহাস হয়ে থাকবে। এবার কিন্তু ইউরকাল ধরনের বল ছিল, লেগ স্টাম্পটা মিস করবেন অবশ্যই, তবে অল্পের জন্য বেঁচে গেলেন। তবে দুর্দান্ত এই মধ্যে শুরুটা করেছেন, যেহেতু প্রথম উইকেটটা পতন হয়েছে ওই সেই জাহিদের, তিনি কিন্তু 6 রান করে পেভিলিয়নে পটটা ধরেছেন। এর মধ্যে চমৎকার একটা পার্টনারশিপ বিল্ড আপ করছেন। তবে অনবদ্য আয়োজন, এই আয়োজনের যারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা রয়েছেন, যারা সার্বিক সহযোগিতা রয়েছেন, তাদের প্রতি আমরা ধারাভাষ্য এন্ড থেকে এবং আয়োজক পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবার কিন্তু হাওয়ায় উঠেছেন, কে আছো, তবে উইকেট রক্ষক সাজিদ তিনি মিস করলেন না। এই মুহূর্তে 12 বল থেকে 41 রান করে নিয়ন তিনি পেভিলিয়নে পটটা ধরছেন। তবে তার আগে যে তাণ্ডবটা চালিয়েছেন নিয়ন অনবদ্য। তবে এই মুহূর্তে দেখছেন চমৎকার 6টি 6 এবং 1টি 4-এর মাধ্যমে 41 রান 12 বল থেকে, অনবদ্য একটি ইনিংস। তানভীর তিনি কিন্তু প্রথম উইকেট নিলেন আজকের দিনের। 48 রানে 2 উইকেটের পতন ওই গালিমকা ব্ল্যাক শার্কের। 3 ওভার শেষে দলীয় রান 48, 2 উইকেটের বিনিময়ে। সম্মানিত সুধী মণ্ডলী, প্রথমে কিন্তু ব্যাট করছে গালিমকা ব্ল্যাক শার্ক। তবে শিল্পীর ছোঁয়ার মতো মনে হচ্ছে বাংলাদেশে চাঁদপুরে মতলবে একখণ্ড লর্ডসের আবির্ভাব। এই যে শিল্পী ছোঁয়ার মতো যারা রং তুলির মাধ্যমে এঁকেছেন এই মাঠটাকে ধন্যবাদ জানাতে চাই পারভেজ হোসেন, আনামুল হক, রায়হান সরকার এবং মেহেদি হাসানকে। তাদের অনবদ্য এই কষ্ট একটি কিন্তু বাস্তবে রূপ নিয়েছে। এবং দর্শকদের কথা যদি বলি,
সাধারণত আন্তর্জাতিক ম্যাচেও এত দর্শক হয় কিনা আমার জানা নেই, তবে আজকে রেকর্ড পরিমাণ দর্শক এই চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুরে। কানায় কানায় কিন্তু এই নিশ্চিন্তপুর স্কুল ও ডিগ্রি কলেজ গ্রাউন্ড কিন্তু আজকে দর্শকদের ঠাসা। আসলে ফয়সাল সাহেব, খেলার সেই আজকে বেলা 10টা থেকে কিন্তু দর্শকরা এই মাঠে আসা শুরু করেছেন। এখন পর্যন্ত কিন্তু কানায় কানায় একবার টোটালি জ্যাম প্যাক একটা স্টেডিয়াম, একটি ক্রিকেট গ্রাউন্ড কিন্তু এখন এই নিশ্চিন্তপুর স্কুল ও ডিগ্রি কলেজ গ্রাউন্ড। যথার্থ বলেছেন, শুধুমাত্র কি পুরুষ দর্শক তা কিন্তু নয়, অনেক মা বোন এসেছে যারা স্টার জলসা, জি বাংলা, সনি বাংলা রেখে চোখ রেখেছে আজকে মাঠে। ওই দেখুন আপনি গ্যালারি, ভিআইপি গ্যালারিতে প্রমিলা দর্শকদের একাংশ। প্রমিলা দর্শকদের জানাই আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। এই মুহূর্তে মাইদুল ইসলাম তিনি বোলিংটা করবেন, অনেকটা জোরে বল করতে পারেন, ভেরিয়েশন রয়েছে মাইদুলের। ব্যাটিং প্রান্তে কিন্তু প্রস্তুত, প্রথমবারের মতো বল ফেস করবেন সজল আহমেদ নিলয়। দৌড় শুরু করলেন মাইদুল, কাতলান্তের বল ক্যাচের মতো উঠেছে, তবে সাজিদ তিনি ছিলেন। সাজিদ 3টি উইকেট হয়েছে এবং 3টি কিন্তু ক্যাচ আউট হয়েছে এবং ক্যাচটা তিনটাই নিয়েছে সাজিদ। আসলে এমন একটি উইকেটের পতন ঘটলো যার বলে, যার ছক্কা এবং চার দেখার জন্য কিন্তু ফিল্ডাররা আজকে দর্শকরা উচকুচ করছে, সেই সজল আহমেদ নিলয়। অত্যন্ত বিপজ্জনক ব্যাটসম্যান সজল আহমেদ নিলয় কিন্তু এইমাত্র সাজিদের কাছে ক্যাচ আউট হয়ে কিন্তু প্যাভিলিয়নের পথে হাঁটছেন। তবে অ্যাকশন রিপ্লেটা একটু দেখুন, শর্ট ধরনের বল তিনি কিন্তু পেছন দিয়ে মারতে গিয়েছিলেন, তবে কানায় লেগে বল উড়ে যায় আকাশে, সেখান থেকে কিন্তু সাজিদ তিনি তার বিশ্বস্ত হাতে ক্যাচটা রুখে নেন। আর একটি উইকেটের পতন, গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে পড়তে যাচ্ছে সজল আহমেদ নিলয়। তবে বলতেই হচ্ছে এই মুহূর্তে মাইদুল এই মুহূর্তে এখন কিন্তু বোলিং এ দুর্দান্ত বোলিংটা করছেন, প্রথমে উইকেটটা দিয়ে শুরু করছেন। আর আসলে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, প্রত্যেক দিন কখনোই কিন্তু আপনার ব্যাটারদের জন্য একই দিন আসবে না, বোলারদের জন্য আসবে না। যেদিন যার দিন থাকবে সেদিনই তিনি খেলবেন, তারই কিন্তু আজকে গোল্ডেন ডাক। স্কোরবোর্ডে রান হচ্ছে 48, 3 উইকেটের বিনিময়, 3 ওভার 1 বল কিন্তু হয়েছে। আলামিন স্যার, ধন্যবাদ। এই স্কোর আপডেটটা আসলে অনেকে জানতে যাচ্ছেন। মোহাম্মদ ফয়সাল প্রধান আছেন আমাদের সাথে, মোহাম্মদ মেহেদি লিখেছেন বাংলাদেশের খেলা না দেখে এই খেলা দেখার মধ্যে যে মজা তা পাইতাছি বলার মতো না। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যে কিন্তু ওই চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু খেলা হচ্ছে আজকে, সেই খেলা না দেখে অগণিত দর্শক এসেছেন কিন্তু আজ। চমৎকার বল স্টাম্পে ছিল, মিড উইকেটে নিকাশ, যতক্ষণ বল কুড়িয়ে উইকেট রক্ষকের কাছে পাঠালেন, একটি বারের জন্য প্রান্তটা বদল করলেন। আর একটি রান দলীয় স্কোর এই মুহূর্তে গিয়ে দাঁড়ালো 49, 3 উইকেটের বিনিময়ে ৪র্থতম ওভারের খেলা চলছে। একটি পার্টনারশিপের প্রয়োজন, একাধিক উইকেট পড়ে গিয়েছে, এই মুহূর্তে একটি পার্টনারশিপ। মারুফ, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, মারুফের হোম গ্রাউন্ড কিন্তু চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়, সারা বাংলাদেশের আনাচে কানাচে খেলে থাকেন। দেখা যাক মারুফ আজকে ঘরের ছেলে ঘরের মাঠে কেমনটা করতে পারেন। নতুন ব্যাটসম্যান মারুফ কিন্তু মাঠে প্রবেশ করেছেন। প্রমিলা দর্শকদের একাংশ দেখছি আমরা ই স্পোর্টসের কল্যাণে সফল ব্রডকাস্ট, যারা নাম দৈনিকভাবে প্রতিটি টুর্নামেন্ট যারা সুন্দরভাবে ফুটিয়ে তোলেন, এবং একই সঙ্গে টিকে স্পোর্টসকে ধন্যবাদ জানাতে চাই, নাজিম ভাইকে, তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দেরকে যার হাতে খড়ির মাধ্যমে উঠে চলেন সারা বাংলাদেশে। মাইদুল বল ছুড়বেন, ব্যাটার প্রস্তুত মারুফ, শর্ট বল পুর করেছেন, ডিস্টেন্সটা খুঁজে পেয়েছেন, আরো একটি 6-এর মার মারুফের কাছ থেকে। এই মুহূর্তে এই 6-এর মাধ্যমে দলীয় অর্ধশত রান পূর্ণ হলো। দলীয় রান 55, 3 উইকেটের বিনিময় গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকা। 4র্থ ওভারের খেলা এগিয়ে চলছে, তাদের রান 55, 3 উইকেটের বিনিময়। আসলে কত রান হবে দর্শকরা কিন্তু প্রেডিকশন করছেন। ওই জিশান আহমেদ, আমরা মতলবের জনগণের এডমিন লিখেছেন 150 স্কোর হবে, প্লাস স্কোর হবে। ধন্যবাদ।
আবারও কিন্তু হাঁকানোর প্রচেষ্টা, অফিস স্টাম্পের খানিকটা বাইরে, আউটসুইং ছিল, ব্যাটার পরাস্ত, মাইদুলের দুর্দান্ত বোলিং, উইকেট রক্ষক সাজিদ তিনি কি পারে, আরো একটি ডট বল তুলে নিয়ে এলেন, চমৎকার বোলিং মাইদুলের কাছ থেকে। এবার কিন্তু হাঁকিয়েছেন, তবে ফিল্ডার প্রস্তুত ছিলেন, যতক্ষণে বল কুড়িয়ে পাঠালেন, একটি বারের জন্য প্রান্তটা বদল করলেন। দলীয় স্কোর এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে 56। 3 ওভার 5 বল থেকে 3টি উইকেট হারিয়ে রাজিন তিনি কিন্তু 1 বল থেকে 1 রানে অপরাজিত রয়েছে। পক্ষান্তরে মারুফ 3 বল থেকে 7 রানে। এর মধ্যে রাজিন তিনি প্রস্তুত ব্যাটিং প্রান্তে। মাইদুল ওভারের শেষ বল তিনি ছুড়বেন। এবার কিন্তু স্লিপ ফিল্ডার জ্যাক আরিফ তিনি কিন্তু প্রস্তুত ছিলেন, অল্পের জন্য আউট হলেন না, তবে আরও একটি ওভারের সমাপ্তি, সেখানে 4 ওভার শেষে রিপ্লেটা দেখুন আপনারা, কানা লেগেছিল স্লিপ ফিল্ডার আরিফ তিনি কিন্তু প্রস্তুত ছিলেন, কোনো ক্যাচ নয়, কোনো বিপদ নয়, আরও একটি ওভার সমাপ্ত 4 ওভার শেষে 56 3 উইকেটের বিনিময়ে। আমরা প্রমিলা দর্শকদের একাংশ দেখছি, আমরা অনেক দেখে থাকি বিভিন্ন বিপিএল আইপিএল বিগ ব্যাশে প্রমিলা দর্শকদের, তারই কিন্তু ধারাবাহিকতায় ই স্পোর্টসের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি। আমরা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এখন ফিল্ড আম্পায়ার হিসাবে আছেন সোলাইমান এবং জুবায়ের, আর চতুর্থ আম্পায়ার হিসেবে আছেন বাবলু শিকদার এবং সুফিয়ান, আর স্কোরার দায়িত্বে আছেন জাহিদ হোসেন শান্ত, কাফায়াতুল্লাহ, মেহেদি হাসান, শামীম এবং রাকিব। একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই মিডিয়া পার্টনার হিসেবে যারা রয়েছে ই স্পোর্টস, একই সঙ্গে টিকে স্পোর্টস, একই সঙ্গে জানাতে চাই চাঁদপুর টিভি, মতলব সংবাদ, টপ নিউজ মতলব সহ অগণিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বৃন্দদেরকে যারা এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করার জন্য নিরলস ভূমিকাটা পালন করছেন, এবং ক্যামেরা রয়েছে নিলয় শাহাদাত সহ সিনে ফটোগ্রাফি স্টোরি ক্লিককে ধন্যবাদ জানাতে চাই। পঞ্চম ওভার তুলা সাগর তিনি বোলিং প্রান্তে, ব্যাটিং প্রান্তে প্রস্তুত মারুফ। তুলা সাগর অফিস স্টাম্পের খানিকটা বাইরে, আম্পায়ার দুহাত পাখির মতো প্রসারিত করে জানিয়ে দিল বলটি ছিল ওয়াইড, অতিরিক্ত খাতে আরো একটি রান যুক্ত হলো। দল স্কোর এই মুহূর্তে গিয়ে দাঁড়ালো 57 3 উইকেটের বিনিময়ে। পঞ্চমতম ওভারের খেলা চলছে, 4 ওভার শেষ, 5 নাম্বার ওভার খেলা এগিয়ে চলছে। 57 3 উইকেটের বিনিময়ে গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকা। এবার কিন্তু অনেকটা সুইং ছিল, আউটসুইং বলিং, পরাস্ত ব্যাটার মারুফ, তবে বলতেই হয় তুলা সাগর, কেন আমরা জানি ঘুমানোর জন্য বালিশ তৈরি করার জন্য তুলা প্রয়োজন, তবে এই সাগরের নামের আগে কেন তুলা সেটি আমরা জেনে নিব পরে। তবে তুলা সাগর মনে হচ্ছে তুলা নয় রকেটটা ছুটছেন। তুলা সাগর পরবর্তী বলটি দেওয়ার জন্য দৌড় শুরু করলেন, বল করলেন হোয়াইট, অফিস স্টাম্পের অনেক বাইরে। আম্পায়ার জুবার দুহাত প্রসারিত করে জানালেন জুবায়ের যে একটি হোয়াইট বল, আরো একটি অতিরিক্ত রান, দলীয় রান 58 3 উইকেটের বিনিময় ওই গালিমকা ব্ল্যাক শার্ক। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই মেগা ফাইনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব তানভীর হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা বিএনপি। আবারও পরাস্ত, এজন্য মনে হচ্ছে বোলিং ভেরিয়েশনটা দেখুন, কখনো ইনসুইং, কখনো আউটসুইং, কখনো স্লোয়ার বল ভেরিয়েশন দুর্দান্ত, এই জন্যই তিনি তুলা সাগর। এবং একই সঙ্গে আমাদের অতিথি মঞ্চে উপস্থিত রয়েছেন সভাপতি হিসাবে জনাব শাহাদাত করিম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক এবং দাতা সদস্য নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ। পরবর্তী বলটি দিবেন তুলা সাগর, দলীয় রান আপাতত 58 3 উইকেটের বিনিময়। You miss, I hit, clean ball, মারুফ, দুর্দান্ত বোলিং তুলা সাগরের কাছ থেকে। অ্যাকশন রিপ্লেটা আপনারা ই স্পোর্টসের কল্যাণে আরো একটিবার দেখে নিন, চমৎকার বোলিং, একেবারে নিচু ধরনের বল তিনি কিন্তু চালিয়েছিলেন ব্যাটিংয়ে, তবে মিস করলেন ব্যাটার, সরাসরি উইকেটে হানাটা দিলেন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের অতিথি মঞ্চে কিন্তু এই টুর্নামেন্টের আজকের এই খেলা উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন
জনাব খালেদ মাসুদ পাইলট, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই সঙ্গে রয়েছে জনাব মাসুদুর রহমান মুকুল মহোদয়, আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার। এবং আরো সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রবিউল হক, অফিসার ইনচার্জ মতলব উত্তর থানা, চাঁদপুর। একই সঙ্গে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আব্দুল মান্নান লস্কর মহোদয়, সম্মানিত সদস্য চাঁদপুর জেলা বিএনপি। আরো উপস্থিত আছেন জনাব গোলাম সারোয়ার মজুমদার, সাবেক সিনিয়র সহসভাপতি মতলব উত্তর উপজেলা বিএনপি। জনাব আলাউদ্দিন খান, সাবেক সদস্য চাঁদপুর জেলা বিএনপি। আরো উপস্থিত আছেন জনাব আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতলব উত্তর উপজেলা বিএনপি। এবং একই সঙ্গে রয়েছেন জনাব এহসান মিয়া, সাবেক চেয়ারম্যান 5 নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। আরো উপস্থিত আছেন জনাব ইয়াসিন মোল্লা, সভাপতি 12 নং ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপি। নতুন ব্যাটার সংগ্রাম, তার সংগ্রামী ব্যাটটা কতটুকু চালাতে পারেন সেটাই দেখবার বিষয়। দৌড় শুরু করলেন বলার তুলা সাগর। এবার কিন্তু ও মাই গড, ইন সুইং ডেলিভারিটা দেখুন, অল্পের জন্য স্টাম্পটা মিস করলেন। কি দারুণ তার বোলিং, নিখুঁত বোলিং, লাইন আপ, লেন্থ এবং লাইনটা মেনটেন করে যেমন ভেরিয়েশনে বোলিংটা করছে, দুর্দান্ত। আসলেই এই ট্যাপ টেনিসের অন্যতম সেরা বলার এই তুলা সাগর, তিনি কিন্তু তার প্রমাণ কিন্তু এই ওভারের মাধ্যমে কিন্তু তিনি রাখছেন। চমৎকার নিখুঁত লেন্থ এবং লাইনে কিন্তু বল করছেন তুলা সাগর। এবার কিন্তু হাঁকানোর প্রচেষ্টা, স্টাম্পে বল ছিল, তবে ব্যাটে বলে ভালো সংযোগ নয়। আরও একটি ডট বল তুলে নিলেন। এই মধ্যে আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন জনাব তাইজুল ইসলাম মিয়াজি, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতলব উত্তর উপজেলা বিএনপি। সম্মানিত সুধী মণ্ডলী, 58 4 উইকেটের বিনিময় 5 ওভারের খেলা এগিয়ে চলছে ওই গালিমকা ব্ল্যাক শার্ক। আরো উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুদ্দিন মিয়া, চমৎকার বল করেছিলেন। ব্যাটসম্যান পরাস্ত, যা হোক কোনো রান নয়, কোনো উইকেট নয়, 5 ওভারের খেলা শেষ। দলীয় রান কিন্তু বেড়ে দাঁড়িয়েছে, দলীয় রান 58, 4 উইকেটের বিনিময় 5 ওভার শেষে ওই গালিমকা ব্ল্যাক শার্ক। হাতে রয়েছে আর মাত্র 5টি ওভার। সে 5টি ওভার অর্থাৎ 30টি বল থেকে যদি 80 থেকে 90টি রান করতে তারা ব্যর্থ হয়, তাহলে কিন্তু অবশ্যই তারা কিন্তু প্রেসারে পড়ে যাবে। কারণ এই উইকেট থেকে অনেকটা রান আসবে, সেটাই কিন্তু প্রত্যাশা করছে। তবে আমরা প্রত্যাশা করছি 130 থেকে 40 রানের মতো একটা প্রজেক্টিং স্কোর কিন্তু এই মুহূর্তে বলছে। শেষ মুহূর্তে ব্যাটাররা কেমন করতে পারেন সেটাই কিন্তু দেখবার বিষয়। অবশ্যই যে কথা বলছিলাম, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুদ্দিন মিয়া, সভাপতি 5 নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি। জনাব সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি সেঙ্গাচর পৌর যুব দল। আরো উপস্থিত আছেন জনাব আমির হোসেন আমু, সাবেক সাধারণ সম্পাদক মতলব উত্তর উপজেলা যুব দল। জনাব মোহাম্মদ শাহ আলম ভুইয়া, সাবেক সদস্য সচিব মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দল। এই মুহূর্তে ক্যাপ্টেন তোফায়েল, চাঁদপুর এক্সপ্রেস, তিনি দৌড়টা শুরু করলেন। রাসিন, তিনি কিন্তু ব্যাট চালিয়েছেন কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়ে আরো 4টি রান। চমৎকার ওয়েলকাম জানিয়েছেন এই 4-এর মাধ্যমে সংগ্রাম। রাজিন রয়েছে সেখানে ব্যাটার। জি, 4টি রান তিনি পেয়েছেন 3 বল থেকে 5 রানে অপরাজিত। আবারও দেখুন অ্যাকশন রিপ্লেতে কি দারুণ কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়ে সেখানে কিন্তু লেগ অঞ্চল দিয়ে আরো 4টি রান। তোফায়েল তিনি কিন্তু দৌড় শুরু করবেন তার ওভারের দ্বিতীয় বল নিয়ে। এবার কিন্তু হাঁকিয়েছেন, ক্যাচের মতো উঠেছে, তবে পয়েন্ট অঞ্চলে জ্যাকারি প্রস্তুত ছিলেন ফিল্ডার, কোনো রান পাবেন না, ডট বল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন জনাব আবু সাইদ, সাবেক সাধারণ সম্পাদক সাঙ্গাচর পৌর যুব দল। একই সঙ্গে রয়েছে জনাব জুবাইদা ইসলাম জেরিন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। পরের বল, এবার কিন্তু ব্যাটে খেলতে পারেননি, দেখা যাক। একটি রান লেগ বাই আকারে আমরা আম্পায়ার ডিসিশন লক্ষ্য করলাম। দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়ালো 63, 4 উইকেটের বিনিময়ে 6 ওভারের খেলা কিন্তু এগিয়ে চলছে ওই গালিমকার ব্ল্যাক শার্কের। আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মানিক ফরাজি, সাবেক আহ্বায়ক মতলব উত্তর উপজেলা ছাত্র দল, এবং আরো উপস্থিত আছেন জনাব মাজহারুল গাজী,
সাবেক সাধারণ সম্পাদক সাঙ্গাচর পৌর ছাত্র দল। আর এই এবং- টুর্নামেন্টটির এবং এই টুর্নামেন্টে যার সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ আহসানুল্লাহ প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দুবাই প্রবাসী, ধন্যবাদ আপনাকেও। আবারও দৌড় শুরু করবেন তোফায়েল, ব্যাটিং প্রান্তে কিন্তু প্রস্তুত। সংগ্রাম, দেখা যাক সংগ্রাম তার দলের জন্য কি করতে পারেন। এবার কিন্তু হাঁকানোর প্রচেষ্টা, স্কোয়ার লেগ থেকে যতক্ষণে ফিল্ডার বল করিয়ে পাঠালেন, ডিপার থেকে কিপারে একেবারের জন্য প্রান্তটা বদল। দল স্কোর এই মুহূর্তে গিয়ে দাঁড়ালো 64, 4 উইকেটের বিনিময়ে 6তম ওভারের খেলা চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, পরের বল এবার কিন্তু টপ অফ দ্য টাইম, ফুল ফেস দ্য ব্যাট, একবারে লং অনের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, ছক্কা, একটি বিশাল ছয়। একেবারেই দুর্দান্ত ছয়ের বল, এবং তিনি যে ব্যাটিংটা চালাম, ব্যাট সুইংটা দেখুন সংগ্রামের কাছ থেকে। অ্যাকশন রিপ্লেটা দেখি, কাটুল্যান্তের বল, তিনি কিন্তু একেবারেই ফুল ফেস অফ দ্য ব্যাট চালিয়েছেন, আরো 6টি রান। পরবর্তী বল করবার জন্য তোফায়েল ছুটলেন, স্লোয়ার ধরনের বল ক্যাচের মতো উঠেছে, অল্পের জন্য মিসটা করলেন। মনে হচ্ছে যদি কমপ্লেন খেত তাহলে হয়তো আর একটু লম্বা হতো, ক্যাচটা রুখে নিতে পারতো, মিসটা করলেন তুলার সাগর। যা হোক, আরো 6টি রান, দলীয় রান গিয়ে বেড়ে দেওয়া রয়েছে 76, 4 উইকেটের বিনিময় ব্ল্যাক শার্ক ঢাকা। গালিম কাপ ব্ল্যাক শার্ক ঢাকা, তাদের সংগ্রহ 76, 4 উইকেটের বিনিময় 6 ওভার শেষে। সম্মানিত সুধী মণ্ডলী, এই সার্থক টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় আছেন জনাব মোহাম্মদ আহসানুল্লাহ প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দুবাই প্রবাসী। একই সঙ্গে এই টুর্নামেন্টের যিনি পরিচালনা কমিটির অন্যতম সদস্য রয়েছে মুন্সি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক, মতবুত্তর উপজেলা ছাত্রদল। এবং আরো পরিচালনার দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ নাজমুল হাসান রোকন সরকার, তিনি তরুণ সংগঠক ও প্রতিষ্ঠাতা সভাপতি, নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব। এবং তত্ত্বাবধানে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ জহির রাহান, সভাপতি, নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব। এবং আরো তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ আল মামুন মুন্সি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক। এবং এই টুর্নামেন্টে যারা আয়োজক তারা হচ্ছে সরকারি নিবন্ধিত সংগঠন, নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব। এখন হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের শাকিল লস্কর, ইটালি প্রবাসী, আদুরবিটি নিবাসী, তিনি বোলারদের জন্য মেডেল দিলে 1000 টাকা পুরস্কৃত করবেন, আর ব্যাটসম্যানদের সেঞ্চুরি করলে 3000 টাকা, এবং বোলার যদি হ্যাট্রিক করতে পারে তাহলে 2000 টাকা পুরস্কার দেবে শাকিল লস্কর, ইটালি প্রবাসী, আদুরবিটি নিবাসী। হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি ঘোষণা দিলেন। এই মুহূর্তে ব্যক্তিগত দ্বিতীয় ওভার দলের জন্য, 7ম ওভার করবার জন্য মাইদুল বল হাতে তুলে নিলেন। মাইদুল দৌড়টা শুরু করলেন, এবার কিন্তু কানায় লেগেছে, ক্যাচের মতো উঠেছে, শুক্কুর দৌড়াচ্ছে, তবে শুক্কুর তিনি মনে হয় চোখে দেখলেন সর্ষে ফুল, আরো ক্যাচটি মিস করলেন। তবে একটি বারের জন্য প্রান্তটা বদল করলেন, এই বল থেকে 1টি রান পাবেন। অ্যাকশন রিপ্লে একটু দেখুন, কানায় লেগেছিলেন, টপ এজ হয়েছে, তবে সেখানে তিনি কোনোভাবেই যেন ছেড়ে দিলেন, কোনোভাবেই রিস্ক দিলেন না, কোনোভাবেই চেষ্টাটা করলেন না, পেছে গেলেন। রাজিন প্রস্তুত, এবার কিন্তু পুল করেছেন, ক্যাচের মতো উঠেছে, এবার মিস নয়, মাইদুল আরো একটি উইকেটের পতন। আসলে রাজিন তিনি একটি 8 ব্যাটিং বল থেকে বিপর্যয়, আসলে ফয়সাল সাহেব, আমার মনে হয় একটি ব্যাটিং বিপর্যয়। তারা কিন্তু ইতিমধ্যে 5ম উইকেটের পতন ঘটে গেল 77 রানে। 7 ওভারের খেলা কিন্তু এগিয়ে চলছে। অ্যাকশন রিপ্লেটা দেখুন, শর্ট বল ছিল, পুল করতে গিয়েছিলেন, ব্যাটে বলে ভালো টাইপিংটা হয়নি, যার কারণে কিন্তু এই মুহূর্তে রাজিন তিনি ফিরে যাচ্ছেন। ব্যক্তিগত 17 রান করে 8 বল থেকে রাজিন ব্যাটে বলে ভালো টাইমিং না হওয়ার কারণেই কিন্তু ক্যাচ আউট হয়ে পেভিলিয়নের পথটা ধরছেন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই মেগা ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব হাফিজুল ইসলাম কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তেজগাঁও থানা বিএনপি। আরও উপস্থিত আছেন বিল্লাল ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক সাঙ্গাচর পৌর বিএনপি, জনাব আবু তাহের সুমন, সাবেক সদস্য সচিব সাঙ্গাচর পৌর ছাত্রদল। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব সাইদুল ইসলাম শিপলু, সাবেক আহ্বায়ক মতলব পৌরসভা ছাত্রদল। এবং আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব হুমায়ুন মিয়া, বিশিষ্ট সমাজসেবক নিশ্চিন্তপুর। সম্মানিত সুধীমণ্ডলী, নতুন ব্যাটার আরিফ আহমেদ শাওন তিনি মাঠে নেমেছেন। আরিফ আহমেদ শাওন, মাইদুল ইসলাম দৌড় শুরু করলেন, বাদা উইকেটে স্টাম্পে রেখেছিলেন, তবে ব্যাটে নয়, কোনো রান পাবেন না। নিজের বলে নিজে ফিল্ডিংটা করলেন। আলামিন স্যার, চমৎকার একটি ম্যাচ কিন্তু উপভোগ করছেন, নিজের ঘরের একটি এমন ম্যাচ, দর্শকদের পরিপূর্ণতা দেখুন, তিল ধরা ঠাঁই নেই, সব মিলিয়ে আপনার অনুভূতি জানতে চাই আলামিন স্যার। হোয়াট অ্যান এক্সেলেন্ট মেগা ফাইনাল দিস ইজ। আমাদের সাথে উপস্থিত আছেন এই মেগা ফাইনালে বিশেষ অতিথি হিসেবে কর্নেল অবসরপ্রাপ্ত মতিউর রহমান জন্টু, সভাপতি নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ। পরের বল, হোয়াট আ সিক্স, এই তোফায়েল এক্সিলেন্ট, না ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। এখনো কিন্তু তিনি 6 বলটাকে একেবারে লাফিয়ে উঠে বলটাকে রেখেছেন মাঠের মধ্যেই, পরবর্তীতে কিন্তু তিনি ক্যাচটা রুখে নিলেন। আসলে একটি দর্শনীয় ক্যাচ কিন্তু আজকে লক্ষ্য করলাম ওই দলনায়ক তোফায়েলের কাছ থেকে। অত্যন্ত চমৎকার দর্শনীয় একটি ক্যাচ। সেম ক্যাচ আমরা দেখেছিলাম পাইকপাড়া গোল্ড কাপে, তিনি কিন্তু চমৎকার ভাবে একটি ক্যাচ ধরেছিলেন। আসলে তোফায়েল ব্যাটিং, বলে, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে কিন্তু মুশিয়ানা দেখাতে পারেন। এখন আপাতত আরো একটি উইকেটের পতন ঘটলো। আমাদের 6 উইকেটের বিনিময় দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 6 উইকেটের বিনিময় দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 77। ওই গালিমকা ব্ল্যাক শার্কের যে কথা আলামিন স্যার বলছিলেন, আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন কর্নেল আচ্ছা, অবসরপ্রাপ্ত মতিউর রহমান জন্টু, সভাপতি নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ। ইয়েস, থ্যাংক ইউ। আসলে আমি এখান থেকে দেখতে মানে মেগা ফাইনালের যে চাপ, ধারাভাষ্যকররা ঠিকমতো দেখতে পাচ্ছি না। দর্শকদের এত কানায় দর্শক, কানায়। এত দর্শক যখন ক্যাচ হলো, আসলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে হাফিজুর রহমান কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তেজগাঁও থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর। নতুন বলার ব্যাটার আরাফাত তিনি মাঠে প্রবেশ করেছেন, তবে মাইদুল ইসলাম তিনি কি দারুণ তার বোলিং। এই মুহূর্তে মাত্র 1 ওভার 5 বল থেকে 9 রান খরচা করে 3টি উইকেট পেয়েছেন। অনবদ্য বোলিং স্পেল মাইদুল ইসলাম। ওভারের শেষ বল, এবার কিন্তু হাঁকানোর প্রচেষ্টা মিস করলেন, অল্পের জন্য কিন্তু উইকেটে হানা দিলেন না বলটা, তবে চলে গেলেন। আরও একটি ওভারের পরিসমাপ্তি 7 ওভার শেষে এই মুহূর্তে গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকার দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 77, 6 উইকেটের বিনিময় নিডেড পার্টনারশিপ। 7 ওভার শেষে দলীয় রান 77, 6 উইকেটের বিনিময়। আর লিগ্যাল 18টি বল পাবে। আসলে ফয়সাল সাহেব, তাদের রান কতটুকু হতে পারে বলে আপনি মনে করেন? ব্যাটিং এর যে অবস্থা এই মুহূর্তে, একটা যদি পার্টনারশিপ বিল্ড আপ না করতে পারে, তারা হয়তো 110-15-র মধ্যেই আটকে যেতে হবে। তবে আমরা চাই একটা সম্মানজনক স্কোর হোক, যে স্কোরে অপোনেন্ট দল যেমন করে ব্যাটিংটা করবেন এবং দর্শকরা কিন্তু 4-6-এর জন্যই কিন্তু মুখিয়ে রয়েছে। আপাতত দলীয় রান 77, 6 উইকেটের বিনিময় 7 ওভার শেষে। বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2024 এবং 2025-এর মেগা ফাইনালে কিন্তু আজকে যারা স্পন্সর হিসেবে আছেন, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে থাকেন মোহাম্মদ রাসেল সরকার। তিনি যুবদল নেতা, ইটালি প্রবাসী রাসেল সরকার, তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে থাকেন। এবং আম্পায়ার, ধারাভাষ্যকার, স্কোরার, গ্রাউন্ডসম্যানদের ডেস আপ উপহার যিনি দিয়েছেন আবির মিয়া, ছাত্রদল দুর্গাপুর ইউনিয়ন। যে কোনো দলের খেলোয়াড় যদি সেঞ্চুরি করতে পারে তাকে 5,000 টাকা কিন্তু পুরস্কার দিয়ে থাকেন এই টুর্নামেন্টের সার্বিক সহযোগী যিনি জনাব আহসানুল্লাহ প্রধান, দুবাই প্রবাসী। এবং যিনি সেঞ্চুরি করলে একটি ডাবল চুলা দেন রায়হান ট্রেডার্স, নিশ্চিন্তপুর পশ্চিম বাজার। প্রতি ম্যাচে ফেসবুকে সর্বোচ্চ কমেন্টস করে পুরস্কার জিতেন স্বপ্ন ছায়া। পরের বল এবার কিন্তু ব্যাটে বলে করতে পারলেন না। যা হোক,
কোনো বিপর্যয় নয়। যে কথা বলছিলাম, প্রতি ম্যাচে ফেসবুকে সর্বোচ্চ কমেন্টস করে 333 টাকা পুরস্কার নিয়ে থাকেন স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন দেশ ও প্রবাস মতলব উত্তর চাঁদপুর। নিকাশ তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার শুরু করলেন, সংগ্রাম প্রস্তুত। এবার কিন্তু গুড লেন্থের বল কাট করবার প্রচেষ্টায়, তবে তিনি কিন্তু ব্যাটে বলে সংযোগ নয়, আরো একটি ডট বল। সর্বোচ্চ ছক্কা পুরস্কার যারা দেন মিনার স্টোর নিশ্চিন্তপুর পূর্ব বাজার। গেম চেঞ্জ অফ দ্য ম্যাচ এই পুরস্কারটি দিয়ে থাকেন বিসমিল্লাহ থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড এসএস নিশ্চিন্তপুর পশ্চিম বাজার। মতলব উত্তর উপজেলা যুব দলের সাবেক সেক্রেটারি এবার কিন্তু হাঁকিয়েছেন তোফায়েল, সেখানে আরো 4টি রান, চমৎকার 4-এর মার, কি দারুণ সংগ্রামের ব্যাট থেকে। দলীয় রান 81, 6 উইকেটের বিনিময়। উইকেট হেডটিকের পুরস্কার শার্ট ও প্যান্ট এই পুরস্কারটি দিয়ে থাকেন পলক টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স নিশ্চিন্তপুর পশ্চিম বাজার, প্রোপাইটর শঙ্কর মণ্ডল। এবং 3 বলে 3টি 6 হাঁকাতে পারলে আকর্ষণীয় পুরস্কার বাবলু শিকদারের পক্ষ থেকে। মাঠের পরের বল এবার কিন্তু ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, লং অফ অঞ্চলে ফিল্ডিং করলেন, একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 82, 6 উইকেটের বিনিময় 8 ওভারের খেলা এগিয়ে চলছে। বিজয় দলকে সুন্দর ক্যাচ ধরতে পারলে 1 লিটার ক্ল্যামন উপহার দিচ্ছেন সেলিম খান, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের কর্মচারী। পরের বল এবার কিন্তু ওয়াইড, লেগ স্টাম্পের বাইরে এবং বাই আকারে কিন্তু আরো একটি রান। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, অর্থাৎ 2টি রান। আপনি দেখুন 3 জন থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডার প্রস্তুত ছিলেন, সেখানে একই সঙ্গে একাধিক ফিল্ডার থাকা সত্ত্বেও এই যে একটি 22 সূত্রের রান, এটি কিন্তু পরবর্তীতে তাদের এই একটি রান মনে হবে একটি হীরার টুকরোর মতো। আসলে যা হোক, এগুলা খেলারই পার্ট। পরবর্তী বলটি দেওয়ার জন্য প্রস্তুত, বল করলেন অন ড্রাইভ, কোনো রান হবে না সরাসরি ফিল্ডারের কাছে। হাফ সেঞ্চুরি করলে 500 টাকা এবং সেঞ্চুরি করলে 1000 টাকা পুরস্কার দিয়ে থাকেন মোহন স্টোর, প্রোপাইটর মোহাম্মদ রনি প্রধান। তবে নিকাশ এই মুহূর্তে যেই বোলিংটা করছেন, চমৎকার বোলিং, এই উদীয়মান এই তরুণ ক্রিকেটার বাংলাদেশকে এই মুহূর্তে কাঁপাচ্ছে। এবার কিন্তু বল অফ স্টাম্পের খানিকটা বাইরে সজোরে চালানোর প্রচেষ্টা, আরো একটি ডট বল, ওভার আরো একটি শেষ। ওভারের সমাপ্তি। 8 ওভার শেষে দল স্কোর গিয়ে দাঁড়িয়েছে 84, 6 উইকেটের বিনিময়ে আর মাত্র 2টি ওভার, 12টি বল রয়েছে। কতটি রান আসতে পারে? আসলে এই নিশ্চিন্তপুর স্কুল ও ডিগ্রি কলেজ গ্রাউন্ড যেই হাই স্কোরিং ম্যাচের গ্রাউন্ড, আজকে ফাইনাল ম্যাচে কিন্তু এই যে হাজার হাজার দর্শকের উপস্থিতি, দর্শকরা কিন্তু আসলে সে মনের ক্ষুধা মতো কিন্তু 4-6 দেখতে পাচ্ছে না। কারণ এখানে 100 থেকে 150 থেকে 160 রান হচ্ছে অ্যাভারেজ স্কোর। দেখা যাক ওই গালিমকা ব্ল্যাক শার্ক তারা শেষ 2 ওভারে দলের রানকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারেন। পরের বল ও এবার কিন্তু ক্যাচের মতো উঠেছিল, কিন্তু মিস ফিল্ডিং, বল চলে গেল সীমানার বাইরে। 4 রান। নিডেড পার্টনারশিপ, এবং এখন শেষ মুহূর্তের কয়েকটি বল রয়েছে, 11টি বল হাতে রয়েছে, আর সেখানে 6-এর সংকেতটা দেখাচ্ছে। জি, চমৎকার। তবে বলতেই হয় চমৎকার এই মুহূর্তে একটা ব্যাটার ফিনিশিংটা ভালো প্রয়োজন আরাফাত এবং সংগ্রামের কাছ থেকে। তুলাসাগর বল ছুড়বেন, ফুলটস ধরনের বল মিস করলেন, তবে সেখানে নো বলের সংকেত দিয়েছেন 1 হাত উঁচু করে। নো বল, ফ্রি হিট বল। দলীয় রান 89, 6 উইকেটের বিনিময়। দলীয় রান গিয়ে বেড়ে যাচ্ছে 89, 6 উইকেটের বিনিময়। এবার কিন্তু ক্যাচের মতো উঠেছিলেন, তবে নিজের বলে নিজে যদি ক্যাচটা ধরতে পারতেন আরো বেশি ফ্যান্টাস্টিক লাগতো। ওই সেই তুলাসাগর যিনি
1 ওভার 2 বল থেকে মাত্র 8টি রান খরচা করেছেন, 1টি উইকেট পেয়েছেন। কি দারুণ তার বোলিং। অবশ্যই ব্যাটসম্যানরা সেঞ্চুরি করতে পারে। পরের বল অফ স্টাম্পের বাইরে ওয়াইড, আরো একটি রান, দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 91, 6 উইকেটের বিনিময়। 9 নাম্বার ওভার কিন্তু খেলা এগিয়ে চলছে। সেঞ্চুরি করতে পারলে 5,000 টাকা পুরস্কার আহসানুল্লাহ প্রধান দুবাই প্রবাসী তার পক্ষ থেকে, এবং সেঞ্চুরি করতে পারলে একটি ডাবল চুলা রায়হান ট্রেডার্স নিশ্চিন্তপুর পশ্চিম বাজারের পক্ষ থেকে পরবর্তী পুরস্কার। বল সংগ্রাম, এবার কিন্তু কানেক্ট হয়েছে, ডিস্টেন্স খুঁজে পেয়েছেন। আরো একটি নান্দনিক 6 মার সংগ্রামের কাছ থেকে। দলীয় স্কোর এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে 97, 6 উইকেটের বিনিময়ে 9তম ওভারের খেলা চলছে। 130 রান হলে হয়তো তাদের জন্য কিছুটা হলে পান সঞ্চার ঘটাবে। অবশ্যই ব্ল্যাক শার্কের বোলাররাও কিন্তু মোটামুটি ভালো মানের, বাংলাদেশের ট্যাপ টেনিসের অন্যতম ভালো বোলার কিন্তু ওই গালিমকার দলে আছে। স্লো ধরনের বল, পরাস্ত ব্যাটার। তবে সংগ্রাম তার কাছ থেকে যতটা আশা করছে, এমন ফরম্যাটে 13 বল থেকে মাত্র 12টি রান ভাবা যায়, যেখানে প্রথমেই হচ্ছে নিয়ন 12 বল থেকে 41 রান করেছিলেন। 13 বল থেকে সংগ্রাম 12টি রান করেছেন। নিশ্চয়ই তিনি চাইবেন ফিনিশিংটা ভালো করতে। আবারও মিস সংগ্রাম। আসলে এটা কিন্তু টি10 ম্যাচ, একটি বলে কিন্তু এখানে অনেক দাম, কারণ ডট বল হলে কিন্তু বোলাররা কিন্তু আপার হ্যান্ডে চলে যায়। ফয়সাল সাহেব একই যথার্থ বলেছেন। তবে এই মুহূর্তে আর মাত্র 7টি বল রয়েছে, সেখান থেকে কতটি রান আসবে সেটাই দেখবার বিষয়। তবে শেষ বলে কতটি রান আসে 9তম ওভারে সেটাই দেখবার বিষয়। তুলা সাগর দৌড় শুরু করলেন। চমৎকার ওয়াইড, অফ স্টাম্পের বাইরে আরেকটি রান, দলীয় রান 98, 6 উইকেটের বিনিময়। 9 নাম্বার ওভারের শেষ বল কিন্তু করবেন তুলা সাগর। 9 নাম্বার ওভারের শেষ বল করবেন, আর লিগ্যাল 7টি ডেলিভারি কিন্তু পাবে ওই গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকা। তারা দেখা যাক তারা এই 7 বলে দলের রানকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। তুলা সাগর রান দা উইকেটে শেষ বলটি ছুটবেন, প্রস্তুত ব্যাটার সংগ্রাম। ড্রাইভ করেছেন, রান হবে না, বলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, কোন রানে বলে হলো না। এর সাথে সাথে 9ম ওভারের খেলা শেষ, দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 98, 6 উইকেটের বিনিময়। তবে আর মাত্র একটি ওভার রয়েছে, মাত্র 6টি বল হাতে পাবে। 6 বল থেকে এখান থেকে খুব সম্ভবত হয়তো 13 থেকে 14টি রান আসার মতো। তবে সংগ্রাম এবং আরাফাত তাদের কাছ থেকে দল যেমনটা যাচ্ছে তার কোনোটাই কিন্তু তারা দিতে পারছে না। তবে ফয়সাল সাহেব একটি কথা আমি আপনাকে বলি, এই ব্ল্যাক শার্ক, গালিমকা ব্ল্যাক শার্ক তারা কিন্তু এই টুর্নামেন্টের মানে শুরু থেকে যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে, আজকে ফাইনালে কিন্তু দর্শকরা তাদের কাছ থেকে সেই স্পিরিটটা কিন্তু লক্ষ্য করতে পারেনি। তোফায়েল এই মুহূর্তে দুর্দান্ত বল, 5 স্টাম্পে ইউরকার বল, কি দারুণ তার লাইন। এই তোফায়েল দলের প্রয়োজনে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, কেন তিনি সময়ের সেরা। আপনি সারা বাংলাদেশের আনাচে কানাচে খেলোয়াড়দেরকে এখানে এসেছেন, চাঁদপুরের মধ্যে শুধুমাত্র 2টি খেলোয়াড় খেলছে, তোফায়েল এবং সাজিদ, একজনের উইকেট রক্ষক, একজনের বোলিং এ। ও দারুণ বিশ্বমানের বল, ইউরকার লেন্থের বল, পরাস্ত ব্যাটার, কি দারুণ বোলিং তার। ওই সেই তোফায়েল আগুন ঝরানো স্পেল, দর্শককে দেখুন না আপনি। তবে ফয়সাল সাহেব কল্যাণে ওই হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের বোলারদের কিন্তু কৃতিত্ব দিতেই হয়। বোলাররা নিখুঁত লেন্থ এবং লাইনে কিন্তু বল করেছেন ওই হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের বোলারদের। আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই অত্যন্ত নিখুঁত লেন্থ এবং লাইনে বল করার জন্য। ক্রেডিট তো অবশ্যই বলাররা পাবে, কারণ তারা আগে থেকে যতক্ষণই ফিল্ডিংটা বাছাই করেছেন, নিশ্চয়ই তাদের কিন্তু স্ট্র্যাটেজি রয়েছে, যতটা কম রানে তাদেরকে আটকে রেখে দিয়ে তারপর কিন্তু তারা চেষ্টা করবেন। আলামিন স্যার, ক্যাপ্টেন ইজ লিডিং ইন দ্য ফ্রন্ট। তোফায়েল, আপনি যেটা বলছিলেন ফয়সাল আহমেদ, চাঁদপুরের 2 জন রিপ্রেজেন্ট করছেন, তারা কিন্তু ভালো খেলছেন। যদি আমরা বিপিএল এর সাথে তুলনা করি, যে দেশীয় খেলোয়াড় এবং ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তাহলে আমরা যদি চাঁদপুর জেলার একটি অন্যতম টুর্নামেন্ট যদি ধরি, তাহলে চাঁদপুরকে যারা রিপ্রেজেন্ট করছেন তারা কিন্তু আজকে দারুণ খেলছেন, এবং বিশেষ করে বোলাররা কিন্তু ডমিনেট করছেন। মুসলিম উদ্দিন শিপন, মোস্তাক হোসাইন
এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে তোফায়েল দৌড় শুরু করলেন। এবার কিন্তু হাঁকানোর প্রচেষ্টা, মিড উইকেটে ফিল্ডার প্রস্তুত, তিনি জুবায়ের। ঘুরিয়ে ফেরত পাঠালেন একটি রান। দলীয় রান। দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 99। 7 উইকেটের বিনিময় আর লিগ্যাল 3টি বল কিন্তু পাবেন ওই ব্ল্যাক শার্কের ব্যাটসম্যানরা। 9 ওভার 3 বলে 99, 7 উইকেটের বিনিময়। সংগ্রাম 15 বল থেকে মাত্র 12টি রান। শেষ পর্যন্ত কি করতে পারেন সেটাই দেখবার বিষয়। 3টি বল রয়েছে। স্লোয়ার ধরনের বল, ট্যাপ টেনিসের শট, 8টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাদেরকে। আসলে বারবার আমি বলি, এই গালিম কাপ ব্ল্যাক শার্ক ঢাকা তাদের যে স্পিড ছিল শুরু থেকে টুর্নামেন্টের, আজকে ফাইনাল খেলায় কিন্তু দর্শকরা সেই আমি- স্পিড পাচ্ছে না আলামিন আমি স্যার। বলবো আসলে অপরদিকে হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের কিন্তু একটু একটু জায়গা দিতে হবে ভাই। 17 রান স্পর্শ করলেন এই মাধ্যমে। Wide। 101 এই মুহূর্তে গালিম কাপ ব্ল্যাক শার্ক ঢাকা 101 রান করেছেন তারা। তবে আর মাত্র দুইটি বল হাতে রয়েছে ইনিংসের। তবে সেখানে সংগ্রাম এবং মোস্তাকিম তারা কেমন করতে পারেন সেটাই দেখবার বিষয়। ইউরকার লেন্থের বল, সেখানে কিন্তু যতক্ষণে বল কুড়িয়ে পাঠালেন জাকারিফ, একটি বারের জন্য প্রান্তটা বদল করলেন। অর্থাৎ 102, 9 ওভার 5 বল শেষে, অর্থাৎ ইনিংসের শেষ বল কতটি রান তারা ছুড়ে দিতে পারেন। আসলে আর কত হবে, এক বলে না হয় 6 রান, নো বল হলে না হলে আরো কিছু রান। এক বলে তো আর বেশি রান করা সম্ভব না। পরের বল দেখা যাক। এবার কিন্তু লং লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রান। তো দলীয় রান গিয়ে বেড়ে দাঁড়ালো 106। অর্থাৎ এর সাথে সাথে প্রথম ইনিংসের বিরুদ্ধে হয়েছে। প্রথম ইনিংসে শেষ হয়ে গেল 106 রান করে, কিন্তু 8 উইকেটের বিনিময়ে গালিম কাপ ব্ল্যাক শার্ক ঢাকা তারা কিন্তু 106 রান করে তাদের ইনিংস শেষ করলো। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন, আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছেন আপনারা চারদিকে ছড়িয়ে যাবেন, কোন দর্শক যেন মাঠে না থাকতে পারেন। আমরা প্রত্যাশা করছি আপনারা সুন্দরভাবে আমাদেরকে সার্বিক সহযোগিতাটা করবেন। তবে 106, কাদের হবে জয়, কাদের হবে পরাজয়, কারা হবে চ্যাম্পিয়নের যোগ্য দাবিদার, কারা আজকে উঁচু করে ধরবেন। আজকে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে 60,000 টাকার প্রাইজ মানি, 70,000 টাকার প্রাইজ মানি, এবং যারা রানার্স আপ হবে তারা কিন্তু পেয়ে যাবেন 30,000 টাকার প্রাইজ মানি, অর্থাৎ 1 লক্ষ টাকার প্রাইজ মানি। কারা পাবেন সেটা আমরা সময়ের ব্যবধানে আমরা জেনে নিব। তবে তার আগে বলতেই হয়, চাঁদপুর জেলার অনবদ্য এক আয়োজন, ইতিহাস তৈরি করার মতো একটি আয়োজন, এই আয়োজন মনে রাখার মতো। আচ্ছা, আমাদের- আমাদেরকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এইমাত্র অবগত করানো হলো, যেহেতু এটা ফাইনাল, পরবর্তীতে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনি অনেক বড় হবে, তাই 5 মিনিটের বিরতি হবে। এরপরেই কিন্তু দ্বিতীয় ইনিংস শুরু হয়ে যাবে। 107 রানের টার্গেটে কিন্তু ব্যাট করবেন কিন্তু হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠন, কারণ 106 রান করেছে কিন্তু ওই গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোন দল জয়লাভ করবে। আমরা এটাকে আসলে লো স্কোরিং ম্যাচ বলবো নাকি হাই স্কোরিং ম্যাচ বলবো, সেটা একটা কোয়েশ্চেন, দ্যাটস এ বার্নিং কোয়েশ্চেন, বাট হু উইল উইন দ্য ম্যাচ টুডে, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। মুসলিম উদ্দিন শিপন। আসলে আলামিন স্যার, আমি হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের বোলারদের কিন্তু আজকে কৃতিত্ব দিতেই হয়। আজকে হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের যেমন তুলা সাগর, তারপরে ওখানে ওই বোলাররা, যে হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের যেই বোলাররা বল করলো, তানবীর, নিখুঁত লাইন এবং লেংথে তারা বল করেছিল। লেন্থ এবং লাইনে বল করেছেন, ফলশ্রুতিতে কিন্তু 106 রানের মধ্যে তাদেরকে বেঁধে রাখতে সমর্থ হয়েছেন তারা। আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ মাঠে ভিতর প্রবেশ করবেন না। 5 মিনিটের মধ্যে আমাদের দ্বিতীয় ইনিংসের খেলা কিন্তু শুরু হবে। হ্যালো, রোকন ভাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেখানে থাকুন আমাদের ধারাভাষ্য এন্ডে চলে আসুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, 107 রানের টার্গেটে কিন্তু ব্যাট করবেন হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠন। টসে জয়লাভ করে
হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের অধিনায়ক তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, ফলশ্রুতিতে ওই গালিমকা ব্ল্যাক শার্ক ঢাকা তারা কিন্তু প্রথমে ব্যাটিং করে 106 রান করতে সমর্থ হয়। এখন 107 রানের টার্গেটে কিন্তু ব্যাট করবে হরিণা একতা প্রবাসী কল্যাণ সংগঠনের ব্যাটসম্যানরা। দেখা যাক, দ্বিতীয় ইনিংসের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আসলে মুসলিমউদ্দিন শিপন কি নাই আজকের মেগা ফাইনালে, বাংলার বিরাট কোহলি, গরিবের বিরাট কোহলি চলে আসছে, খালি ফ্যান ফলোয়ার আর খালি সেলফি, কেমন লাগছে বেশুটি? আসলে আসলে আরমান কোহলি নামে পরিচিত সেই ভারতের বিরাট কোহলির মতো দেখতে অনেকটা সেই আরমান কোহলি কিন্তু মাঠে প্রস্তুত, দর্শকরা কিন্তু হুমড়িকে পড়েছে। স্যার, আমাদের অতিথি প্যানেলে কিন্তু বসে রয়েছেন জীবন্ত কিংবদন্তি সেই Yes! খালেদ মাসুদ পাইলট। খালেদ মাসুদ পাইলট, আসলে তিনি কিন্তু একসময় বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক এবং পাইলট ছিলেন। তিনি মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন এবং দলের প্রয়োজনে কিন্তু যথার্থ রান করেছিলেন। ওই আইসিসি চ্যাম্পিয়নশিপ কিন্তু বাংলাদেশ অর্জন করেছিল ওই সে 1997 সালে। স্যার, আপনাকে একটি কথা মনে করে দেই, মালয়েশিয়ার কিলাত কিলাব Yes! মাঠে 1 বলে 1 রানের সেই ম্যাচটি কিন্তু খালেদ মাসুদ পাইলটে কিন্তু অনেকটা জয়লাভ করতে সহায়তা করেছিল। আকরাম খান ছিলেন অধিনায়ক জি। এবং সেই থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের একটি নতুন অধ্যায় ইতিহাস সূচনা শুরু হয়েছিল এবং আজ কিন্তু বিশ্ব দরবারে বাংলাদেশ এক ক্রিকেট একটি পরাশক্তি। টাইগার্স বা টিম টাইগার্স অনেকে কিন্তু ভয় পায়, অর্থাৎ কি জানি কি হয়ে যায়, তোমার সেই কথা চিন চিন সৃষ্টি হয়ে যায়। অবশ্যই কথা ঠিক স্যার, কিনা? ওই ম্যাচটি না হলে হয়তো বা বাংলাদেশ ক্রিকেটের এই এত এত উন্নতি, টেস্ট প্লেয়িং, তারপরে আজকে যে বাংলাদেশের উত্তর যেই প্রবৃত্তি হচ্ছে ক্রিকেট আর দলে, সেই ম্যাচটি দিয়ে কিন্তু শুরু হয়েছিল। যার আমন্ত্রণে এসেছেন তার কথা না বলি নয়, ওই সেই বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি T10 ক্রিকেট টুর্নামেন্টের যিনি প্রধান পৃষ্ঠপোষক, তরুণ এবং যুবক এবং তৃণমূলের আসলে আইকন এবং জনপ্রিয় নেতৃত্ব, ওই সেই তানবীর হুদা, তিনি কিন্তু ওমর সানিকে নিয়ে এসেছিলেন ওই উদ্বোধনী দিনে। আজকে কিন্তু আরো একজন নিয়ে এসেছেন, মাসুদুর রহমান মুকুল, যিনি আইসিসির আসলে প্যানেলভুক্ত আম্পায়ার। তিনি কিন্তু কয়েক ওভার কিন্তু আম্পায়ার ছিলেন, অর্থাৎ ইতিহাস সৃষ্টি করেছেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ডিগ্রি কলেজ মাঠে। একজন ইন্টারন্যাশনাল আম্পায়ার কিন্তু আম্পায়ারি করেছেন। ব্যাপারটা কিন্তু স্মৃতির পাতায় কিন্তু লেখা থাকবে। এখানে যারা এসেছেন, অনলাইনে যারা দেখছেন, সারা জীবন তারা মনে রাখবেন দুইজন জীবন্ত কিংবদন্তি ক্রিকেট সংলগ্ন তারা কিন্তু এসেছেন। আমি খালেদ মাসুদ পাইলট সম্পর্কে একটি কথা না বললি নয়। ডেভ ওয়াটমার, বাংলাদেশের অন্যতম সফল কোচ, বলেছিলেন এশিয়ার শ্রেষ্ঠ উইকেট কিপার হলেন খালেদ মাসুদ পাইলট। অবশ্যই এশিয়ার নয়, আমি মনে করি বাংলাদেশের অন্যতম সেরা একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান ছিলেন এই খালেদ মাসুদ পাইলট। তিনি কিন্তু আজকে হ্যালো সম্মানিত সুধী, আরো একটিবার স্বাগত জানাতে চাই সৌন্দর্য নগরী খ্যাত চাঁদপুরের এই ইলিশের শহরে, মতলব উত্তরের এই ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর বীর মরহুম নুরুল হুদা স্মৃতি T10 ক্রিকেট টুর্নামেন্ট 2024-25-এর মেগা ফাইনালে আমরা প্রথম ইনিংসের বিরতিতে আছি। আমরা এই মুহূর্তে পেয়েছি যিনি এই মুহূর্তে ক্রিকেটের যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটটা লক্ষ্য করেন, T20, ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে 3 ডিপার্টমেন্টে যিনি নাম্বার 1 ব্যাটসম্যান হয়েছেন এবং গতকালকে দেখেছি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যিনি তার একটি অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে। ওই বিরাট কোহলিকে, এক বিরাট কোহলি রয়েছে ইন্ডিয়াতে, অন্য বিরাট কোহলি রয়েছে আমাদের বাংলাদেশে। সেই বিরাট কোহলির অনুযোগ্য আরও একজন রয়েছে কিন্তু আরমান কোহলিকে আমরা পেয়েছি। আরমান কোহলি ভাই, প্রথমেই জানতে চাই ইলিশের শহর এবং ক্ষীরের জন্য বিখ্যাত বৃহত্তর মতলবে আপনাকে স্বাগতম, এবং বিভিন্ন জায়গায় আপনি যে থাকেন যার সুবাদে আপনার একটা ফ্যান বেস ক্রিয়েট হয়েছে। আজকে এসেছেন চাঁদপুরের এই ঐতিহ্যবাহী মতলব উত্তরে, নিশ্চিন্তপুরের আয়োজন, এই মাঠ, এই দর্শকদের সব মিলিয়ে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই মহান রব্বুল আলমিনের কাছে, যিনি এত হিউজ ক্রাউড আমি এর আগে কখনো দেখি নাই, এই প্রথম চাঁদপুরে দেখেছি। আর চাঁদপুরকে ইলিশের জন্য বিখ্যাত না বলে
ট্যাপ টেনিস ক্রিকেটের জন্য বিখ্যাত বলা উচিত, কারণ এখানে অনেক বড় বড় টুর্নামেন্টগুলো আয়োজন হচ্ছে। সামনে শাহরাস্তিরটা হবে। আশা করছি সব মিলিয়ে দারুণ একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দুই দলের জন্য ধন্যবাদ, দুই দলকে